সবাই বলুন কার? সীমাহীন প্রশংসা পবিত্র খোদার, ইমানের মতো মূলধনটি হয় যাহার, যিনি দিলেন আদমকে রূহ ফুঁকে, তুফান থেকে নাজাত দিলেন নূহকে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুর লাগি দয়া প্রকাশ করিলেন, আগুনকে ফুল বাগান তিনি বানাইলেন কে? আকে লুৎফে খেসরায় জাহার কর্দ, আকে লুৎফে খেসরায় জাহার কর্দ, বাকলি লাসনারে গুলজার কর্দ। বন্ধুর লাগি দয়া প্রকাশ করিলেন, বন্ধুর লাগি দয়া প্রকাশ করিলেন, আগুনকে ফুল বাগান তিনি বানাইলেন। সুবহানাল্লাহ। ওই আল্লাহর জন্য প্রশংসা বলুন আলহামদুলিল্লাহ। নমরুদ 6 মাস পর্যন্ত আগুন জ্বলাইছে, সেই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইছে। আগুন ধাও ধাও কইরা জ্বলে, ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহরে ফালাইছে। ভাইয়া আগুন নেবে না, আগুন দাও দাও করে জ্বলে, ওই জ্বলন্ত আগুনের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম রে ফালাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে গোপনে কয়, আগুন তোমার মধ্যে যারে ফালাইছে তার চেননি, তিনি আমি আল্লাহর দোস্ত, আমার বন্ধু, আমার খলিল। আগে লুৎফে খেসরায় জাহার কর, বাকলি লাসনারে গুলজার কর। বন্ধুর লাগি দয়া প্রকাশ করিলেন, আগুনকে ফুল বাগান তিনি বানাইলেন কে? আসনে সাফের বাকির মা কুতে দাঁত, হামজি ইউনুস লকমে বাহুতে দাঁত। আয়ুবের শরীর পোকার খোরাক বানাইলেন, আয়ুবের শরীর পোকার খোরাক বানাইলেন, ইউনুস নবীকে মাছের পেটে ঢুকাইলেন কে? ও আমার ভাইরা, হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছ গ্রাস করছে, মাছ খাইছে। মাছ ইউনুস আলাইহিস সালাম রে খাইয়া খালি নিচে যায়। ইউনুস আলাইহিস সালামের বোঝার বাকি নাই যে মাছ আমারে খাইছে, খালি নিচে যায়, ওনার গতি নিচে। পয়গম্বর মাছের পেটে থাইকা কয়, আল্লাহ মাছ আমারে খাইছে, এটা শিওর আমি মাছের পেটে আসি, আপনি আমার একটু ওহির মাধ্যমে জানায় দেন যে মাছ আমারে খাইছে ওই মাছ কত নিচে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওহির মাধ্যমে জানাই, ইউনুস যেই মাছ তোমারে গ্রাস করছে, যে মাছের পেটে তুমি ইউনুস ঢুকে গেছো, ওই মাছ তোমারে খাইয়া 7 তবক জমিনের নিচে চলে গেছে। আমার ভাইরা, কাজী সানাউল্লাহ ফানিগতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি শরীফের মধ্যে লেখছে, আল্লাহ ইউনুস আলাইহিস সালাম রে জানাইছে, ইউনুস রে তোমারে যে মাছ খাইছে ওই মাছ 7 তবক জমিনের নিচে চলে গেছে। আসনে সা বেরবাকেরে মা কুতে দাঁত, হামজি ইউনুস লকমে বাহুতে দাঁত। আইয়ুবের শরীর পোকার খোরাক বানাইলেন, ইউনুস নবীকে মাছের পেটে ঢুকাইলেন কে? এখন চিন্তা করে সর্বনাশ, এত নিচে আমি। আমার ভাইয়েরা, তাফসীরের মধ্যে লেখছি, শুনে খালি বিভিন্ন ভাষার আওয়াজ, তাইলে 7 তবক জমিনের নিচে এত আওয়াজ, এত ভাষা করতে গেছে, এগুলি কি? কয় আল্লাহ রে, যখন আমি এত নিচে আইসা গেছি, আমার একটু বলুন, এত নিচে কারা? এই শব্দগুলি কিসের? ওই শব্দগুলিতে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইউনুস রে 7 তবক জমিনের নিচে যেই যে মাকলুক আছে, ওই সমস্ত মাকলুকগুলি রে খাওয়াইয়া ভরাইয়া আমি পালি, ওই সমস্ত মাকলুকগুলি তাদের নিজ নিজ ভাষায় আমারে ডাকে। জিকরে হকা মদরে যাই রুহেরা, জিকরে হকা মদরে যাই রুহেরা, মারহামা আমদিল এ মাজরুহেরা। আল্লাহ কয়, ইউনুস 7 তবক জমিনের নিচে যেই সমস্ত মাকলুকগুলি আছে, ওই সমস্ত মাকলুকগুলি তাদের নিজ নিজ ভাষায় আমার আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম চিন্তা করে, মাছের পেটে আমি এখন বইসা থাইকে লাভ নাই, আমি আমার আল্লাহর পবিত্র নামের জিকির চালাই। লা ইলাহা ইল্লাল্লাহ
আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ। বহুবার লক্ষাধিক বার পড়ছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে থাইকা লক্ষাধিক বার এই দোয়া পড়ছে। সুবহানাল্লাহ কোন। আমার আল্লাহর ওই তাসবিহটা অনেক ভালো লাগছে, পছন্দ হয়ে গেছে। এত নিচে বৈশা মাছের পেটে থাইকে আমার ইউনূস আমারে এতবার তাসবিহ পড়ছে, আমারে ডাকছে, আমার ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বয়ান শোনায় দেয়, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমার ইউনূস মাছের পেটে থাইকা এতবার তাসবিহ যদি না পড়তো, আমার ইউনূসের আমি মাছের পেটে রাখতাম কিয়ামত পর্যন্ত। আমি মাছকে বলে দিতাম, মাছ রে কিয়ামত পর্যন্ত তোমার পেটে আমার ইউনূসের খবর হবে, তোমার পেটের মধ্যে আমার একজন পয়গাম্বার ইউনূস আলাইহিস সালামের কবর হবে। আমার ইউনূসকে হজম করবি না, নবীদের রক্ত মাংস মাগলুকের জন্য আমি হালাম কইরা দিছি। সাহার সিজ মাউতে বাসদ আম্বিয়ারা, সাহার সিজ মাউতে বাসদ আম্বিয়ারা, সাহার সিজ আউলিয়া ও আশিয়ারা। ও আমার ভাইরা, আরেকজন পয়গাম্বারকে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পর্যন্ত পোকার খোরাক বানাইয়া রাখছেন। আস্তুনে সবের বাকির মা কুতে দাঁত, আস্তুনে সবের বাকির মা কুতে দাঁত, হামজে ইউনূস লকমে বাহুতে দাঁত। আইয়ুবের শরীর পোকার খোরাক বানাইলেন, ইউনূস নবীকে মাছের পেটে ঢুকাইলেন কে? আরো জোরে বলুন কে? সুবহানাল্লাহ। কাজী সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি শরীফের মধ্যে লেখছে, আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে পোকায় খাইয়া জারজারা কইরা ফেলাইছে। বাবারে, পয়গম্বরের শরীরের সমস্ত গোশতগুলি পছন্দ ধরছে, পুষ পরে, দুর্গন্ধের কারণে মানুষ কেউ কাছে যায় না। আল্লাহ যখন পোকার দলেরা কিট কিট করে কামড় মারে, ভাইজান তাফসীরে মাযহারি শরীফের মধ্যে আছে, পাথর ভাঙ্গা লইয়া কাজ ভাঙ্গা লইয়া আইয়ুব আলাইহিস সালাম শরীরে এইভাবে চুলকায়। যখন কাজ ভাঙ্গা পাথর ভাঙ্গা লইয়া এইভাবে টান মারে, গায়ে থেকে গোশতগুলি খইসা খইসা পড়ে আসতে বের বাকির মা কুনতে দাঁত, হামজে ইউনূস লকমে বাহুতে দাঁত। আইয়ুবের শরীর পোকার খোরাক বানাইলেন, ইউনূস নবীকে মাছের পেটে রাখিলেন কে? ও আমার ভাইরা, 6 জন স্ত্রী, আইয়ুব আলাইহিস সালামের 5 জন পালিয়ে গেছে, দুর্গন্ধের কারণে থাকতে পারে না। কিন্তু স্বামী খাদেমা হযরতে রহিম আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালাম রে ভুলে যায় নাই। আইয়ুব আলাইহিস সালাম রে কান্দে লইয়া লইয়া 18 বছর বিবি রহিমা স্বামীরে ভিক্ষা কইরা মানুষের বাড়ি কাজ কইরা খাওয়াইছে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই মহিলা জান্নাতে যাবে স্বামীর খেদমত কারণে, তিনি হবে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বিবি রহিমা। 18 বছর চলে গেল, 18 বছরে একটু আর শব্দ করে নাই, একটু কান্দেও নাই আল্লাহর কাছে, একটু ফরিয়াদও করে নাই, নালিশও করে নাই। আল্লাহ, আমি আইয়ুবের শরীরটা পোকায় খাইয়া জারজারা কইরা ভালাইছে, এক একটা পোকার দলেরা কামড় দেয়, আমার কলিজা পর্যন্ত আঘাত লাগে। ও আমার ভাইরা, 18 বছর পর আল্লাহ কয়, ও পোকার দল, আমার আইয়ুবের জিহ্বাখানায় লাগ, আমার আইয়ুবের জিহ্বাখানা খাওয়া শুরু কর। ভাইয়া, তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, 18 বছর পরে যখন পোকার দলের আইয়ুব আলাইহিস সালামের জিহ্বায় লেগে গেছে, কামড় শুরু করছে, এখন আর চোখের পানি রাখতে পারে না। আইয়ুব আলাইহিস সালাম কান্দে, কয় আল্লাহ, 18 বছর পোকায় আমারে খাইছে, কোনোদিন একটু নালিশও করি নাই, চোখের পানিও ছাড়িনি। আল্লাহ রে, যেতে 18 বছরে আমার জিহ্বা ভালো ছিল, ওই জিহ্বা দিয়া তোমার পবিত্র নামের জিকিরের বইটায় টান মারতাম। আজকে যদি আমি আইয়ুবের জিহ্বাখানা পোকার দলেরা খাইয়ে ফেলা,
বলো দেখি আমি আয়ুব কি দিয়ে তোমার পবিত্র নামের জিকিরের বইটায় টান মারি জিকিরে হক মদরে যাই রুহেরা জিকিরে হক মদরে যাই রুহেরা মারহামা দিল এ মাজরুহেরা যার হরদম বগুয়াত আল্লাহু নগুয়াত টন 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 টু টু বজাহে রে সামামিয়াত কে টু 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 কে দরমানা বগুয়াত আল্লাহু। ও আমার ভাইরা, এইভাবে যদি রাতের পর রাত দিনের পর দিন যদি আমার আল্লাহর পবিত্র নামের প্রশংসার গান গাওয়া শুরু হয়, কোনোদিন শেষ হবে না। তাহলে মূল তাফসীরের দিকে চলি। আমার সাথে সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ছেন সবাই? যারা পড়ছেন অনেক ভাগ্যবান মানুষ, ভাগ্যবান মায়ের সন্তান, বলুন আলহামদুলিল্লাহ। হাদে বাঙ্গাল মোজাদ্দেদে মিল্লাত হাফেজ আব্দুল আউয়াল সাহেব রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে ঘুমিয়ে আছে। ফাজাইলে বিসমিল্লাহ নামক একটা কিতাব লেখছে। ওই কিতাবের মধ্যে বিসমিল্লাহ শরীফের অনেক ফজিলতের বয়ান শুনাইছে। আমার ভাইরা, এই যে বিসমিল্লাহ শরীফ আপনারা পড়ছেন, বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তিনখানা নাম আছে, বলুন আলহামদুলিল্লাহ। এক নম্বরেই হলো আল্লাহ, দুই নম্বরে রহমান, তিন নম্বরে হলো রহিম, বলুন আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাকের তিনটা নাম। এক নম্বরেই হলো আল্লাহ। আল্লাহর শব্দটা, আল্লাহর নামটা আল্লাহর জাতিগত নাম, আল্লাহর জাত নাম, বলুন সুবহানাল্লাহ। ভাইয়া, এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নামের পরিচয় দিয়েছে, তবে যেই নামের পরিচয় আল্লাহ কোরআন শরীফে বেশি দিয়েছে সেই নামটাই হলো আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है अल्लाह अल्लाह, आशिक का काम है। কোরআন শরীফে আল্লাহ শব্দটা 2698 বার এসেছে, বলুন সুবহানাল্লাহ। কতবার এসেছে? 2698 বার আল্লাহ শব্দ কোরআনে এসেছে। ও আমার ভাইয়েরা, মুফাসসিরিন কেরাম লেখছেন কারণ কি আল্লাহ শব্দ কোরআন শরীফে এত বেশি আছে? কারণ কি আল্লাহ রাব্বুল আলামিনের বিলিয়ন ট্রিলিয়ন নাম আছে, তার মধ্যে আল্লাহর মূল নাম হলো একটা, জাতি নাম হলো একটা। আল্লাহকে যারা পাইতে চায়, আল্লাহর সাথে যারা কানেকশন লাগাইতে চায়, আমার আল্লাহর সান্নিধ্যে যারা বলতে চায়, তারা যেন আল্লাহ আল্লাহ নামের তাসবিহ গলায় লাগায়, জিকির হাকা মদরে জায়ের হেরা মারহামা মদিল এ মাজরুহেরা। আল্লাহ শব্দের ব্যাখ্যা করলে আল্লাহ শব্দের মধ্যে আল্লাহর 1000 নাম পাওয়া যায়, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আসেন রহমান সিফাতি নাম, রহিম সিফাতি নাম। রহমান রহিম সিফাতি নামের ব্যাখ্যা করলে দুইটা নামের মধ্যে আরো 2000 নাম আছে। কোন ইমানদার মেয়ে পুরুষ যদি একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে 3000 নাম ধরে ডাক দিল, বলুন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে জাবালে রহমাত নামক একটা পাহাড় হবে। ওই পাহাড়ের ঢালের মধ্যে দারুস সালাম নামক একটা শহর হবে। ওই শহরের ঢালে হাজার হাজার তালা বিশিষ্ট একটা বিল্ডিং হবে। এক একটা বিল্ডিং এর তালায় লক্ষ লক্ষ কেবিন হবে, রুম হবে, ক্যান্টিন হবে। এক একটা রুমের ডিজাইন, সিমটম, ডিসিপ্লিন আর একটার সাথে কোনো মিল হবে না। আমার ভাইরা, এক একটা রুমের মধ্যে তাফসীরের মধ্যে লেখছে 4000 দরজা
হবে, বলুন সুবহানাল্লাহ। এক একটা রুমের মধ্যে 4000 জানালা হবে, এক একটা রুমের মধ্যে 4000 দরজা, 4000 জানালা হবে। সবচেয়ে মজার ব্যাপার হলো ওই রুমগুলির মধ্যে, কেবিনগুলির মধ্যে, ক্যান্টিনগুলির মধ্যে যে সমস্ত ভাগ্যবান ইমানদার মেয়ে লোক পুরুষরা ঢুকবে, যেই দরজা খুইলা সামনের দিকে তাকাবে, যেই জানালা খুইলা সামনের দিকে তাকাবে, পূর্ণিমার চাঁদের মতো সরাসরি মাসুক মাওলার সামনে দেখে যাবে। बुरु गेलमा जितने नेमत है तू, बुरु गेलमा जितने नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। बुरु गेलमा जितने नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। জান্নাতের মধ্যে যাইবেন, জান্নাতের মধ্যে হুর গেলমান নাজ নিয়ামত বহু কিছু থাকবে। সবচেয়ে মজার ব্যাপার হলো আব্বাজান জান্নাতে যখন যাইবেন, ওই জান্নাতের মধ্যে পূর্ণিমার চাঁদের মতো মাসুক মাওলার সাথে। আল্লাহ আল্লাহু আকবার। আমার সময়সীমা কম, এই বছরের এত মাহফিলের এই প্রথম মাহফিলই আমি কোন বান্দা সময় নিয়ে স্টেজে বসি। আমার ভাইয়েরা, বিদায় আমি আপনাদেরকে তাফসীর জগতের কোন জগতে আমি নিয়ে যাইতে পারবো জানি না, তবে এই সংক্ষিপ্ত সময় আপনাদেরকে নিয়ে আমি চলতে চলতে এমন একটা সাগরের মধ্যে ঝাঁপ দিব, যেই সাগরের মধ্যে কোনো কুল কিনারা নাই, যেই সাগরের মধ্যে কোনো মণিমুক্তার অভাব নাই। কাদেরে গাওহার সাবে দানাতে ইয়াবে দানাতে জাওহারি, কাদেরে গুলবুল বেদানাত ইয়াবে দানাত সাবরি তালি একর পছন্দে পেশে খোদা আহুরো গেল মালা জরম বহর সুবেদা গর করা খানি সব রোজায় হাবিব আহুরো গেল মাতরালা জরম বাসদ নসিব ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলাইয়া জানা সত কাদিম জামিউল ইল মেফিল কোরআনে হাকিম তাকসরত আনহু ওয়া ফাহমুর রিজালি। আমার ভাইরা, তুমি যদি কোরআন তেলাওয়াত শোনো, কোরআনের সাথে তোমার ভালোবাসা থাকে, কালেকশন থাকে, আসমানের মালিক তোমারে সবচেয়ে ভালোবাসবেন। এখন আমার আল্লাহর পছন্দের মানুষগুলি এই ময়দানে বসে গেছে, যেহেতু আপনারা কোরআনের তাফসীর শোনার জন্য বসেছেন, আপনারা হলেন আল্লাহর খুব ভালোবাসার মানুষ। তালি একরা পছন্দে বেশে খোদা আবু রকেল মালা জরম বহুরস পেটা। এখন আপনার জন্য আল্লাহ একটা বিশাল জান্নাত সাজাইছে, বলুন আলহামদুলিল্লাহ। আবু রকেল মালা জরম বহুরস পেটা, ওই জান্নাতে আছে, ওগুলি তোমার খালি বলায় আয় আয়। তোমার জন্য আমার আল্লাহ জান্নাত সাজাইছে, আমার ঘরে সাজাইছে। গুরু গেল মাঝে নেমত হায় তু, সবসে বেহতর নেমতে দিদার তু, বলুন আলহামদুলিল্লাহ। ভাই ও 30 পারা লাউহে মাহফুজের কালাম, এই কালামে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবীদের মধ্য থেকে মাত্র 25 জন নবী রাসূলের কিসসা ঘটনা শুনাইছে। কয়জন? মাত্র 25 জন। 25 জন নবী রাসূলের ঘটনা কিসসা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শুনাইছে। তার মধ্যে যেই পয়গম্বরের বয়ান, যেই নবীর ঘটনা আল্লাহ কোরআন শরীফে বেশি শুনাইছে, বেশি করছেন, তিনি হলেন বনি ইসরাইলের একজন নবী, হযরতে মূসা আলাইহিস সালাম। 70,000 নেজে ফেরাউনের দারসে কাসতে আমুসা আব্বা এক আসা 70,000 তে পিলে কুশতে আকিনা কাশ আকিউমি জুস্তে আন্দার খানা আস। আল্লামা মসনবী রহমাতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মধ্যে লেখছে, যাকে দুনিয়ায় আসতে দেবে না ফেরাউন, এই জন্য লক্ষ লক্ষ মিশরীয় নবজাত শিশু জবাই কইরা নীল নদে ফালাইছে, বলুন নাউজুবিল্লাহ। প্রায় 9.5 লক্ষ নিষ্পাপ শিশু ফেরাউন জবাই দিয়া নীল নদে ফালাইছে। 70,000 তেলে কুশতে আকিনা কাশ
হাকিউমি জুস্তে আন্দার খানাস। মুসা আলাইহিস সালামকে জমিনে পদার্পণ করতে দেবে না, আসতে দেবে না। বনি ইসরাইলের একজন নবী যদি দুনিয়ায় আসে তাইলে ফেরাউনের খোদাই দাবি সব তছনছ হয়ে যাবে। আমার আব্বুরা ভাইয়ারা বলুন দেখি, যাকে দুনিয়ায় আসতে দেবে না লক্ষ লক্ষ বনি ইসরাইলের নিষ্পাপ শিশু ফেরাউন জবে করলো, অবশেষে মুসা কালিমুল্লাহ কার ঘরে বড় হলো? কথা কন। অবশেষে ওই ফেরাউনের ঘরে মুসা বড় হইল। 30টা বছর পর্যন্ত ফেরাউনের ঘরে লালন পালন হয়েছে, ফেরাউন টেরও পায় নাই। সুবহানাল্লাহ। এই মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে 17 জায়গায় বয়ান করছে। কয় জায়গায়? কোরআন শরীফের মধ্যে মুসা আলাইহিস সালামের বয়ান আল্লাহ 17 জায়গায় 17 ভঙ্গিমায় করেছে। মুসা আলাইহিস সালামের মতো এত কালাম, এত সুয়াল, এত কথা কোন নবীরা আল্লাহর সাথে বলতে পারে নাই। ও আমার ভাইরা, কথা বলে দৈনিক হাজার হাজার বার তুর বারে যাইয়া কথা বলতে বলতে মুসা আলাইহিস সালামের সিনার মধ্যে একটা অবস্থান তৈরি হয়েছে, হালত সৃষ্টি হয়েছে। ওই পর্দার আড়ালে বৈশা বৈশা কথা শুনলে আর ভালো লাগে না। সমস্ত পর্দাগুলো উঠাইয়া দাও, আমি মুসা তোমার নিজ চোখে দেখি। সুবহানাল্লাহ। রুখসার সে বোরকা কা জড়া পর্দা উঠা দো, লিল্লাহে মুঝে হুসনে খোদা দা দেখা দো। আল্লাহ রাব্বুল আলামিন দেখে মুসা বারবার আকাশের দিকে চায়, কেমনে আল্লাহরে দেখবো, এই জন্য খালি উপরে চায়। আল্লাহ কয় ঠিক আছে মুসা, তোমার আমি একটা দাওয়াত দেব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দাওয়াত দিছে। ওয়া'আদনা মুসা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি মুসারে দাওয়াত দিছি, মুসার সাথে ওয়াদা করছি, মুসা আপনাকে দাওয়াত দিছি সালাসিনা লাইলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছে 30 রাতের জন্য। কয় রাত্রে? আপনি ঘর থেকে বাইর হন, আপনি তুরবারে আসেন, বসেন, তাইলে আমার সাথে আপনার নীরবে কথা হবে। দুইজনে তুরবারে বৈশা বৈশা কথা হবে। মুসা আপনার সাথে আমার দিদার হবে। আসেন 30 রাতের জন্য তুরবারে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ দাওয়াত দিয়েছে আপনি ঘর থেকে বের হইয়া আসেন। এ মুসা, আপনি যখন ঘর থেকে বাইর হইবেন এদিক সেদিক নজর দিবেন না। আমার মূল কুরআনুল কারীমের তাফসীর আমি আপনাদেরকে শুনাইতেছি, এদিক সেদিক নজর দিলে আপনারা বুঝবেন না। আমি বসতে না বসতে আমার আলোচনার টাইম টেরাবেল শেষের পথে আইসা গেছে। আমি আপনাদেরকে নিয়ে কোন জগতে যাবো তা আমি কোনো কুল কিনারা পাই না। এ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কয় মুসা, আমাকে যখন আপনি পাইবেন আমারে দেখবেন তুরবারে আসবেন 30 দিন 30 রাতের জন্য। মুসা আপনি রোজা রাখবেন, যখন আপনি বাড়ি থেকে বাইর হইয়া আইবেন আপনি সেহরি খাইয়া রোজা নিয়ত কইরা বাইর হবেন। মুসা 30 দিন 30 রাতের যে আমি আপনারে একটা দাওয়াত দিলাম, ওই তুরবারে আইসা আপনি চুপচাপ বইসা থাকবেন 30 দিন 30 রাতে কোনো খানা পিনা সব চলবে না। এক রোজা সেহরি, এক রোজা 30। সুবহানাল্লাহ বলুন। সেহরি এক রোজা হবে, 30 দিন 30 রাত পর আপনি ইফতারি করবেন, রোজা ভাঙবেন, আমার সাথে কথা হবে। তুরবারে সিনারে বা নাইতে পারলে কহে তু, সিনাকে বা নাইতে পারলে কহে তু, মাওলার নূরে সিনা হবে। আল্লাহ কয় মুসা একটা না 30 দিন উপবাস থাকতে পারবেন? মুসা কয় আল্লাহ 30 দিন 30 না, আপনি যদি বলেন আমারে পাওয়ার জন্য আমারে মহব্বত করিয়া যদি তুমি সারা জীবন উপবাস থাকো, তোমাকে পাওয়ার জন্য আসে বেচারা মাসুকের মহব্বতে সারা জীবন ভর না খাইয়ে থাকতে পারে। কে আসো লাস্তে কসু বরবর হারসে জুজু মাসুক বাকি জুমলা সত। বলুন সুবহানাল্লাহ। কয় 30 দিন 30 রাত উপবাস থাকবো তা না, সারা জীবনও পারবো। মুসা আলাইহিস সালাম দাওয়াত পাইছে তুরবারে কয় রাত? সালাসিনা লাইলা। সুবহানাল্লাহ।
ও আমার ভাইজান, এই আয়াতের তাফসীরের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাযহারি শরীফের মধ্যে লেখছে, আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামের সাথে ওয়াদা করছে, আপনি আমারে দেখতে চান, পাইতে চান, তুর পারে আসেন 30 দিনের জন্য। ভাইয়া, তখন মুসা আলাইহিস সালামের স্ত্রী বলে, তার মাসুক মাওলায় যখন দাওয়াত দিছে, আমি ঘরে বিধবা হয়ে গেছি। মাওলার এসকে এত জালা, না যায় বলা, না যায় সহা, মাওলার প্রেমে এত জালা, না যায় বলা, না যায় সহা, আমার হইল মরার পালা, না পাওয়ারি যাত না পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহ, মুসা আলাইহিস সালামের স্ত্রী কয়, আমি এখন বিধবা। আল্লাহ, এই জগতের তাফসীর আমি এখানে কেন করছি তাও আমি জানি না। হয়তো মনে হয় এই ময়দানে কোনো কলবলা লোক আছে বিদায় আমার আলোচনা এখানে এই দিকে এসে গেছে। ভাইয়া, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মাহফিলের মঞ্চে যাইয়া বইয়া থাকতো, বয়ান করে না, চুপচাপ। লোকেরা কয়, হাসান বসরি আপনি কেন বয়ান করেন না? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি যে বয়ান করব, আমার বয়ান শোনার মতো লোক আমি ময়দানে দেখি না, যারে শোনা মুছে এখনো আসে নাই। কিছুক্ষণ পরে আলোচনা শুরু হয়েছে, কয় হুজুর কেউ তো আসলে না, কে আসলো? কয় তোমরা কি দেখছো? তোমরা তো জানো না, পর্দার আড়ালে একজন পাগলনি মহিলা এসে গেছে, ওনার নাম রাবেয়া বসরি। আম্মা জান আবারও বলে, আমি বিধবা। আশেপাশের লোকেরা কয়, আম্মা জান আপনি এই কথা বললে আমরা খারাপ মনে করবো, যেহেতু আপনার স্বামী মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন নবী, আপনার স্বামী তো মরে নাই, বেঁচে আছে, আপনি কেন বলেন আমি বিধবা? আপনার স্বামী তো বেঁচে আছে, স্বামী বেঁচে থাকলে স্ত্রী যদি বলে আমি বিধবা, কথাটা খারাপ না? আমার জানালে এই কথা বলবেন না। মুসা আলাইহিস সালামের স্ত্রী তারপর বলে, আমি বিধবা হয়ে গেছি। কয়, আপনি এই কথার ব্যাখ্যা করে বলেন তো কেমনে বিধবা হইছেন? কয়, তার মাসুক মাওলা যখন তারে দাওয়াত দিয়েছে, আসো মুসারে, তোর বারে আসো, দেখা হবে, কত হবে। ওই দাওয়াত পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম দুনিয়ার কোনো আওয়াজ কান দিয়ে আর শোনে না, ওনার চোখের সামনে দুনিয়ার কিছু দেখে না। যে তার দেখতা হু মাই তু হে তু, হাই তু হে তু, শাকে গুল মে রং মে তু, হাই তু হে তু, হাই তু হে তু, हर रंग में तू, हर बू में तू, हर जा में तू, हर दम देखता हो जे दर साथ हो अब रहम करम। ওনার চতুর্পাশে আল্লাহ ছাড়া কিছু দেখে না। আমি যে তার প্রিয়তম স্ত্রী সহধর্মিনী, উনি আমার দিকে চায় না, আমার দিকে নজর দেওয়ার কোনো সুযোগ নাই, হুঁশ নাই। আমি ওনার পাশে যেন একটা মরা গাছের মতো দাঁড়িয়ে আছি। আমি যেন তার সামনে একটা মরা গাছ। আমার দিকে তাকাইবার সময় নাই। ওনার চেহারা পরিবর্তন। আশেক যখন মাসুকের ডাক পাইছে, মাসুকের আওয়াজ পাইছে, আশেক বেউসির শরবত পান করছে। মুসা আলাইহিস সালাম এখন পুরো বেউসির শরবত পান করছে। মুসা নবীর দুই চোখ বাইয়া বাইয়া পানি, আর গাল ভিজা যায় পানিতে, মুখে কোনো ভাষা নাই। কেমনে আমার মাসুক মাওলার সাথে দেখা করব? মুসা আলাইহিস সালাম একটা দৌড় দিয়া বড় ভাই হারুন আলাইহিস সালামের কাছে বলার জন্য গেছে, অনুমতি চাই। ভাইও তাফসীরের মধ্যে লেখছে, মুসা আলাইহিস সালামের একজন ভাই ছিল হারুন আলাইহিস সালাম। মুসা নবীর চেয়ে 6 বছরের বড় ছিল হারুন আলাইহিস সালাম। যাইও ভাই গলা জড়াইয়ে ধরছি, ভাই আমারে বিদায় দাও।
ভাই কয় কি হয়েছে, কই যাবি? এত কান্দু কয় ভাইয়া আপনি কি জানেন না ওয়াদানা মুসা সালাসিনা লাইলা, আপনি কি শোনেন না, আপনি কি জানেন না আমার আল্লাহ আমারে দাওয়াত দিয়েছে তুরবারে যাইতে, 30 দিন 30 রাতের জন্য আমি বিদায় নিয়ে যাব, তারপর আমার মাসুদ মাওলার সাথে দিদার হবে তুরবারে মানজে সেদরা মুনতাহা বক জাস্তা আম মানজে সেদরা মুনতাহা বক জাস্তা আম মান কুনু দর খুলে দিল আকাশতা আম, আমার সাথে তুরবারে মাওলার দিদার হবে, আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বয়ান শুনাইতেছে, আল্লাহ মুসা লি আখিহি হারুন আখলুফনি ফি কওমি। ভাইয়া আমার নবুয়তের দায়িত্ব ভারপ্রাপ্ত হিসেবে আপনারে দিয়ে গেলাম 30 রাতের জন্য, নবুয়তের রেসালাতের দায়িত্ব ভারপ্রাপ্ত নবুয়তির দায়িত্ব আমি আপনারে দিলাম আমার কওমের মধ্যে, ফি কওমি ওয়া আসলিহি ফি কওমি, আমার কওমে আপনি ইসলাহ করেন, আত্মশুদ্ধি করেন। নবুয়তের রিসালাতের ভারপ্রাপ্ত দায়িত্ব বড় ভাই হারুন আলাইহিস সালামকে দিয়েছে 30 দিন 30 রাতের জন্য। ভাইকে দায়িত্ব দিয়া ভাইকে নসিহত শুনাইতেছে, ওয়ালা তাত্তাবিউ সাবিলাল মুফসিদিন, খবরদার সাবধান, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, নৈরাজ্য সৃষ্টি করে, তাদের অনুকরণ আপনি করবেন না, তাদের প্রশ্রয় দেবেন না। ওয়ালা তাত্তাবিউ সাবিলাল মুফসিদিন ওয়া আসলিহ ফি কওমি, আমার কওমে আপনি তার আত্মশুদ্ধি করেন, ইসলাহ করেন, তাজকিয়া নামাজ করেন। বড় ভাইকে দায়িত্ব দিয়া মুসা আলাইহিস সালাম বাড়িতে চলে গেছে। কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, লেখছেন যে মুসা নবী এখন গোসলখানায় ঢুকছে, সুন্দর করে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যেহেতু আমাকে যিনি দাওয়াত দিবেন তিনি হলেন সমস্ত বাদশার বাদশা, ওনার কাছে যাইতে হইলে এইভাবে যাওয়া যাবে না। সুন্দর করে মুসা নবী গোসল করে আর চোখের পানি গুলি দর দর কইরা পড়ে। ওরে আমার মাওলা রে, ওরে আমার মাশুক রে, কোথায় যাইয়া পাব বলো তোমারে, তোমারে পাই বারা আসে বাড়ি সেরে থায় জান্নাতের বাগান করলাম বিছানা, মাহফিলের ময়দানে করলাম বিছানা। আল্লাহ মুসা আলাইহিস সালাম জামা কাপড় ধোয়, যেহেতু সুন্দর কইরা জামা কাপড় ধুইয়া যাইতে হবে, যিনি আমার দাওয়াত দিছে ভাইয়া তিনি আহকামুল হাকিমিন, এই পোশাক লইয়া ওই রব্বুল আলামিনের কাছে যাওয়া যাবে না। আমরা যখন সর্বনায়ের মাহফিলের দাওয়াত পাই, জামা কাপড় দুই চোখের পানিগুলা খালি পরে গোসল করতে যাই, কান্নার খালি শুরু, বাবার কাছে যাই, ছেলের কাছে যাই, মেয়ের কাছে যাই, বিদায় দাও ফানা ফিল্লার মাঠে যাবো, সর্বনায়ের ময়দানে যাবো, সারাটা পথে চোখের পানি পড়ে, 3 দিন 3.5 দিনে চোখের পানি বৃষ্টির মতোই ময়দানে ভরে, আবার কাঁদতে কাঁদতে বাড়িতে আসি, যেহেতু এই দাওয়াতটা সাধারণ কোনো দাওয়াত না, এটা হলো মাশুকে এলাহির দাওয়াত। এক সবে মজনু বেখালাওয়াত গাহেরাজ, গোপতে আয় পারো আর দিগার বেনিয়াজ তুসে রানা, মাম্বা মজনু করদাই এসকে লায়লা দর দিলাম তু দাদাই। গোসল আদি শেষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি রোজা রাখবা কয়টা? 30 দিন 30 রাত পর
তুমি ইফতারি করবে। আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াতে মুসা আলাইহিস সালাম রওনা দিছে। এখন আসি, আল্লাহ রাব্বুল আলামিন ওনারে দাওয়াত দিবেন সালাসিনা লাইলা, রাতের কথা উল্লেখ করছে 30 রাত। এখানে দিনের কথা বলে নাই, ভালো করে বুঝবেন। যেহেতু আমি খুব তাড়াহুড়ো করে সামনে দৌড়াচ্ছি, এত তাড়াহুড়ো করে তাফসীর করা যায় না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াত দিছে রাতের, দিনের না। সালাসিনা লাইলা, রাতের দাওয়াত। দিনের কথা আল্লাহ কয় নাই। এ প্রসঙ্গে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে লেখছে, তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি লেখছে আল্লাহ কেন রাতের দাওয়াত দিয়েছে। আল্লাহ কয় মুসা, আমারে যারা পাইতে চায় আমারে দিনে তালাশ করলে পাবে না। আমারে যারা পাইতে চায়, আমার সাথে যারা কানেকশন লাগাইতে চায়, কথা বলতে চায়, রাত্রে ওঠো, রাত্রে জাগো, রাত্রে ডাকো, রাত্রে বসো, কথা হবে নীরবে নির্জনে, দুইজনে আমার সাথে তোমার সাথে। দিনের বেলা আমারে পাবা না, রাত্রে উঠলে, রাত্রে জাগলে, রাত্রে দেখা হবে মারেফতের সাগরে। যত আল্লাহর ওলি হই রাত জাগিয়া, ঠিক না? যত আল্লাহর ওলি হইছে রাত জাগিয়া, মাওলার দিদার পাইছে রাত্রি কান্দিয়া। এই জন্য রাতের মধ্যে শুধু মারেফত আর মারেফত। সুবহানাল্লাহ। রাত্রে ওঠা, রাত্রে জাগো, দেখা হবে জায়নামাজে, কথা হবে সিজদার ময়দানে। এই জন্য একা একা বসে যেজন নিজ নিরালায় আল্লাহর মহব্বতে পরে কেন্দে বুক বাসায়, অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। আল্লাহ আল্লাহ কয় আমারে রাত্রে বাবা। ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখছে হিসাবুস শামসে লিল মানাফে, হিসাবুল কমারে লিল মানাসিকে। বলুন সুবহানাল্লাহ। হিসাবুস শামসে, সূর্যের হিসাব হলো দিনের বেলা। সূর্য কখন ওঠে? সবাই বলুন সূর্য কখন ওঠে? সূর্য ওঠে দিনের বেলা। সূর্যের হিসাব হলো লিল মানাফে, সূর্য ওঠে দিনের বেলা। দিনের বেলার হিসাব হলো তুমি দুনিয়া পাবা, আল্লাহরে পাবা না। তুমি দিনের বেলা যদি আল্লাহরে খোঁজো, দিনের বেলা কোনো জায়গায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে না। হিসাবুস কমারে যেতে হবে, চন্দ্রের হিসাবে যেতে হবে, চাঁদের হিসাব। হিসাবুল কমারে লিল মানাসিকে। বলুন সুবহানাল্লাহ। চন্দ্রের হিসাব, চন্দ্রের হিসাব, রাতের হিসাব হলো তুমি ডাক দিলেই আল্লাহকে পাবে, আল্লাহর সাথে দেখা হবে, কথা হবে রাতের বেলা জায়নামাজে। এইজন্য তাফসীরে কুরতুবীতে আসে হিসাবুল কমারে লিল মানাসিকে, রাত্রে উঠলে, রাত্রে ডাকলে দেখা হবে। ওয়াল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু, আশিক মাশুকেরা ঘুমায় না। ওয়াল আশিক মাশুক ঘুমায় না। লাকাদ জানাল বেলাতা মান আলাইহা, ইমামুল মুসলিমিনা আবু হানিফা, আবু হানিফা বুদে ইমাম বাসাফা, আসরাজে উম্মতানে মুস্তাফা। ও আমার ভাইরা, আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এক এশারে রজু করছে, এক এশারে রজু দিয়া 40 বছর ইমাম আজম আবু হানিফা ফজরের নামাজ পড়ছে। তাইলে বোঝা গেল 40টা বছর পর্যন্ত ইমাম আবু হানিফা রাতের বেলা পিঠ বিছনায় লাগাইয়া ঘুমায় নাই। আব্বাজান আমরা আরামের ঘুম ঘুমাই, এই শীতের মধ্যে ল্যাপ তোষক পেঁচাইয়া ঘুমাই। অল আশিকু আল মাশিকু লা ইয়ানামু, আশিকের দলেরা দুনিয়ায় কম ঘুমাইবে। আশিক বেচারা কবরে যাওয়ার পর একটা ঘুম দিবে। আশিকদের ঘুম হবে কবরে, লক্ষ লক্ষ বছর আশিকদের ঘুম হবে কবরে, চইলা যাবে আরামে। এত সুন্দর ঘুম আশিকের হবে। আমাদের ঘুমে ঘুমে রাত পোহাইয়া যায়। আল্লাহ। কুমিল্লা গেছিলাম মাহফিলে, আমার এক বন্ধু আসছে বটিয়া মাদ্রাসা থেকে। আইসা কয়া দোস্ত
শায়খ মুর্শিদ মুনাওয়ার আল্লাহু কালামানিক সরমনার জমিনে হাসনায়নার নিচে ঘুমাইয়া আছে। শেষ জীবনে চট্টগ্রাম পটিয়া মাদ্রাসার ময়দানে মাহফিল করছে। মাহফিল কইরা খানা পিনা খাইয়া রাতের বেলা 12টার দিক দিয়ে রুমে চলে গেছে। আমরা শুনি সৈয়দ ফজলুল করিমের রুম থেকে কান্নার আওয়াজ আসতেছি। দোস্ত জানালা দিয়া চাইয়া দেখি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি একটা সেজদায় পড়িয়া রইছে। একটা সেজদায় সারা রাত চলে গেছে, সারা রাইতে আর মাথা জাগায় নাই। কি কান্দা কানছে একেবারে দিনের আমার রাতের আল্লাহর ওলিরা মুরব্বীরা। একটা রাত্রে আমার শায়খ মুর্শিদ সারা রাত সেজদায় পড়িয়া কানছে। ফজরের আজান হইছে, মাথাটা উঠে ওলি ও আজিজ সাইয়্যেদ বেল রবি হাজি ও কাসেম আহমদ গঙ্গুহি রশিদ আহমদ বা গঙ্গুহি শাইখে কামেল জমির আরা সৈয়দ ফজলুল করিম হামনা শিবু জমির আরা কারি ইব্রাহিম সব হামনা শিবু রশিদ আহমদ বা গঙ্গুহি শাইখে কামেল জমির আরা সৈয়দ রেজাউল করিম হামনা শিবু জমির আরা সৈয়দ রেজাউল করিম হামনা শিবু। এ আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে রাতের দাওয়াত দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম 3750টা সিঁড়ি ভাইয়া ভাইয়া তুর পারে উঠা কয় আল্লাহ আমি হাজির। আল্লাহ 3750টা সিঁড়ি ভাইয়া তুর পারে উঠছে ববিতা। আল্লাহ কয় আল্লাহ আমি হাজির। আল্লাহ কয় মুসা ইতিকাফে নিয়ে তো বসে থাকো, বলুন সুবহানাল্লাহ। তাফসীরে মাঝারি শরীফের মধ্যে লেখছেন মুসা আলাইহিস সালাম এক সিঁড়ি খাইয়া তুর পারে উঠা বসে রইছে ইতিকাফে নিয়েতে। ওই যে উপরের দিকে চাইয়া চাইয়া মুসা আলাইহিস সালাম কাঁদতেছে। 30 দিন 30 রাতে মুসা আলাইহিস সালামের চোখে একটু ঘুমও আসে না। আল্লাহ একটু তন্দ্রাও দেয় নাই, বলুন সুবহানাল্লাহ। তাই না আমারে পাইতে হইলে রোজা রাখা লাগবে। মাওলারে পাওয়ার মাধ্যম হলো কি? রোজা। হাদিসে কুদসির মধ্যে আসছে ওয়া আনা আজিবি, রোজার পুরস্কার আমি দেব। সুবহানাল্লাহ। রোজার পুরস্কার কে দেবে? অন্য রিওয়ায়াতে ওয়া আনা উসাবিহি, আল্লাহ অন্য রিওয়ায়াতে বলে রোজার পুরস্কার আমি নিজে। বলুন আলহামদুলিল্লাহ। এক রিওয়ায়াতে পাইছি রোজা আল্লাহ রাখতে বলছে, পুরস্কার নিজ হাতে বান্দা বান্দিরে দেবে। অন্য রিওয়ায়াতে আছে আল্লাহ বলে তুমি যদি রোজা রাখো আমি আল্লাহরে সরাসরি পেয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ কয় মুসা আপনি তুর ঘরে আমারে পাইতে চান, দেখতে চান, আপনার রোজা রাখা লাগবে। রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে। ভাইজান তাফসীরের মধ্যে লেখছে আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখতে বলছে, এক সেহরিতে রোজা হবে কয়টা? আমার ভাইরা 30 দিন 30 রাত। মুসা আলাইহিস সালামের মধ্যে একটু দুর্বলতাও নাই, মুসা আলাইহিস সালামের মধ্যে একটু ক্লান্তিও নাই, পানির তৃষ্ণাও নাই, ক্ষুধার যন্ত্রণাও নাই। মুসা আলাইহিস সালাম এমনও মাওলার ইশকের সাগরে পাড়ি দিছে, ওই সাগরে পাড়ি দিলে বাবারে দুনিয়ার কোনো হুঁশ খবর নাই। কিভাবে সম্ভব হলো 30 দিন 30 রাত একেবারে না খাইয়া মাওলারে দেখার জন্য চাইয়া রইছে? গাল বাইয়া বাইয়া পানি। মুসা আলাইহিস সালামের পরে কোনো ক্ষুধার যন্ত্রণা নাই, ক্ষুধার কথাও মনে নাই। কিভাবে সম্ভব? এই কথা বুঝাইবার জন্য কাজী সানাউল্লাহ বাণীপতি রহমাতুল্লাহ আলাইহি আপনাকে আমাকে ভিন্ন একটা জগতে নিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর একটা জায়গায় সফরের কথা বলছে। ও আমার ভাইরা, আল্লাহ কয় মুসা তোমার আমি একটা সফরে পাঠাবো। ওই সফরে যাইব, ওইটা হবে সামুদ্রিক জগতের সফর। পয়গাম্বর মুসা রে, ওই সফরে গেলে আপনার ক্ষুধা লাগবে, এই জন্য আপনি নাস্তার জন্য একটা মাছ লইবেন। মাছটারে কাইটা টুকরা টুকরা করবেন, তৈলে ভাজি একেবারে মস মশা ভাজি কইরা মাছটারে আপনি ব্যাগের মধ্যে লইয়া লইয়েন। এ মুসা সমুদ্রের কিনার দিয়া দৌড়াইবেন। দৌড়াতে দৌড়াতে এমন একটা জায়গায় মুসা আপনি পৌঁছে যাবেন যেখানে 2 সাগর একত্রিত হয়েছে। 2 সাগরের মিলন মোহনায় আপনি গেলে ও মুসা আপনি যে নাস্তার জন্য মাছ লইছেন ওই মাছ জীবিত হবে। ওই টুক
টুকরা টাটকা ভাজি মশমশা ভাজি মাছ জীবিত হবে। এ মুসা ওই মাছ জীবিত হইয়া দুই সাগরের মিলন মোহনায় ঝাঁপ দিবে। মুসা আপনি লক্ষ্য করবেন ওই মাছ সাগরের নিচে সুড়াঙ্গ পথ ধইরা দৌড়াবে। ওই মাছ যেই দিকে সাগরের নিচে আঁকা বাঁকা পথ ধইরা দৌড়াইবে মুসারে শুকনা রাস্তা হইয়া যাবে। এ মুসা ওই মাছ সাগরের নিচে যেই দিকে দৌড়াবে শুকনা রাস্তা হবে। ওই রাস্তা দিয়ে আমার একজন আল্লাহর ওলি ভাই হবে, ওনারে আমি পানির নিচের বাসায় দিছি, রাজত্ব দিছি, কিয়ামত পর্যন্ত রাজত্ব করবে। ওই রাস্তা দিয়ে উনি বের হবে। উনি ওই রাস্তা দিয়ে বের হলেই ওনাকে সালাম দিয়ে ওনার সাথে আদব রক্ষা করিও। মুসারে ওনার সাথে কিছু সময় কাটাইও, কিছু সময় সফর করবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের জন্য প্রস্তুত। ভাইও নজর দিয়া শুনেন, এটা তাফসীর, এটা সাধারণ মাহমুদ না, সাধারণ বয়ানও না। মুসা আলাইহিস সালাম রওনা দিছে নাস্তার জন্য। কি একটা মাছ টুকরো টুকরো করছে, ছোট ছোট টুকরা তৈলে একেবারে মশমশা ভাজি করছে। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ এমন একটা সফরে আমারে পাঠাইছে, যেটা হলো সামুদ্রিক জগতের সফর। ওই জগতে কোনোদিন কোনো মানুষ যায় নাই, ওই জগতে কোনো মানুষের রাজ্য নাই, মানুষের পদচারণা পড়ে নাই। তবে আমি একা একা কেমনে যাব? একজন সফর সঙ্গীর দরকার। মুসা আলাইহিস সালাম একজন যুবকরে সঙ্গী বানাইয়া লইছে, সফর সঙ্গী বানাইছে। তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখছে ওই সফর সঙ্গীর নাম ছিল উশা ইবনে নুন। উশা ইবনে নুন সফর সঙ্গী এক যুবক। উশা ইবনে নুন নামক যুবকের হাতে নাস্তার ব্যাগ দিছে। এ যুবক, তুমি নাস্তার ব্যাগটা লও, ওর মধ্যে আছে শুকনা মশমশে ভাজি, একেবারে টাটকা ভাজি মাছ। মুসা আলাইহিস সালাম আগে আগে দৌড়ায় আর সফর সঙ্গী পিছনে পিছনে দৌড়ায়। ভাইজান একটানা 3 দিন 3 রাত পর্যন্ত সামুদ্রিক জগতে সমুদ্রের কিনারে কিনারে মুসা নবী দৌড়াইছে। তাফসীরের মধ্যে লেখছে এর মধ্যে মুসা নবী কোন জায়গায় দাঁড়ায় নাই। আমার ভাইরা, এটা কোন সাগর? তাফসীরে মারহুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখছে যে সাগরের কিনার দিয়ে মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম দৌড় মারছে, এইটা হলো পারাসু সাগর। আর সামনের দিক থেকে যেই সাগর এই দিকে আইসা মিলন হইল ভূমধ্য সাগর। এদিক থেকে গেছে পারাসু সাগর, ওদিক থেকে আইসে ভূমধ্য সাগর। মুসা আলাইহিস সালাম দৌড়াইয়া 3 দিন না খাইয়া মুসা আলাইহিস সালাম একেবারে শুকাইয়া গেছে। তাফসীরের মধ্যে লেখছে পাও দুইটা একারে শুকাইছে, এত না শুকায় গেছে। মুসা আলাইহিস সালামের পায়ে জুতা ছিল, ওই জুতা সামুদ্রিক জগতের পথে কোন জায়গায় পয়রা রয়েছে আব্বার খবর নাই, মুসার খেয়াল নাই। এমন একটা জায়গায় যাইয়া পৌঁছে গেল যেই জায়গায় 2 সাগর মিলন হলো। সুবহানাল্লাহ, 2 সাগর একত্রিত হইছে, মিলন হইছে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম যাইয়া দেখি বিশাল বট গাছ। এত বড় বট গাছ মুসা আলাইহিস সালাম জীবনেও দেখে নাই। বহু মুলুক লইয়া এরিয়া লইয়া ছায়া দিয়া গেরা। ওই বট গাছের নিচে বিশাল বিশাল বড় বড় সাইজের পাথর পড়ে আছে, ইয়াকুত পাথর, মরমর পাথর, সবুজ জবরদস্ত পাথর, নানান প্রকারের দামি দামি পাথর ওই গাছের নিচে। এক একটা পাথর আলো সজ্জা হয়, লাইটিং হয়, আলো চমকায়, ঝলমল করি। পয়গম্বর চিন্তা করে অবাক, এত বড় বড় পাথর লাইটিং এর কাজ হয়, আলো ছড়ায়, সুন্দর রশ্মি ছড়ায়। এই পাথরগুলো আমার জীবনে আমি দেখি নাই। তবে একটা শিলাখণ্ডের উপরে মুসা আলাইহিস সালাম ভর করে বসে গেছে, একটু দুর্বলতাও আসছে। এখন সঙ্গী যুবকরে কয়, যুবক তুমি এখানে বসে থাকো, আমি একটু ঘুমাই, তুমি একটু বসো, আমি একটু ঘুমাই। আমার ভাইয়েরা, সফর সঙ্গী যুবক একটা পাথর খণ্ডের উপরে বসা। মুসা আলাইহিস সালাম একটা শিলাখণ্ডের উপরে মাথা দিয়া ঘুমাইছে। আর ঘুমানোর পূর্বে বইলা গেছে, যুবক আমি যখন ঘুমাইব আমাকে ঘুমান্ত অবস্থায় রাইখা সামনে যাইও না, পিছনে যাইও না, এটা মানুষের রাজ্য না। এ যুবক, সামনে গেলে বিপদ হবে, পিছনে গেলে বিপদ হবে, সামনে পিছনে ডানে বামে যেই দিকে যাও তোমার বিপদ হবে। খবরদার জায়গায় স্থান ত্যাগ করবা না, এখানে বসে থাকো, আমি একটু ঘুমামো। ভাইজান মুসা আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে ঘুমায়া পড়ল। যুবক চিন্তা করে, এমন একটা জগৎ, এমন একটা রাজ্যে মুসা আমারে লই আইছে, উনিও মরবে আমারও মরবে। এই জগতে কোনো মানুষ নাই, এই জগতে কোনো মানুষ বসবাস করে না। মুসা আমারে কোন জগতে লই আইছি?
তবে উনি আমার কোনো দিকে যাইতে নিষেধ করছে। আমার যাওয়াটা ঠিক হবে না, উনি বলছে এটা মানুষের রাজ্য না, ওই রাজ্যে আমাদের বিপদ আছে। তবে আমার কোন জগতে নিয়ে আসে, আমি একটু সামনে 2-4 কদম আগাইয়া দেখবো এটা কোন জগৎ, কোন এলাকা, কোন রাজ্যে আমরা আসছি। তফসিরে মাঝারি শরীফের মধ্যে কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখছে, ওখান থেকে সরাসরি পূর্ব দিকে যুবক দৌড় দিছে, খালি দৌড়ায়। অথচ মুসা আলাইহিস সালাম বলছে খবরদার কোনো দিকে যাস না, বিপদ হবে। ওখান থেকে আড়াআড়ি ডাইরেক্ট পূর্ব দিকে যুবক দৌড় মারছে। ভাইজান তফসিরের মধ্যে লেখছে উসাই ইবনে নুন নামক যুবক সামনের দিকে যত দৌড়ায় তত আশ্চর্য জিনিস দেখতে পায়, সামনে যত যায় তত আশ্চর্য জিনিস দেখতে যায়। ভাইয়া একটুখানি সামনে যাওয়ার পরে দেখে এমন সুন্দর একটা পানির কূপ, কত সুন্দর পানি জীবনেও দেখে না। সুন্দর সুন্দর পাথর কূপ বেষ্টন করা, সংরক্ষিত একটা পানির কুয়া, এত সুন্দর সুন্দর দামি দামি পাথর দিয়া ওই কূপখানা বেষ্টন কইরা রাখছে। ভাইজান পাথরগুলির মধ্য থেকে আলো চমকাইতেছে, এত সুন্দর রশ্মি পাথরগুলির মধ্য দিয়া বাইর হয়। ভাই তফসিরের মধ্যে লেখছে ওই ওয়ালের উপরে, ব্যারিকেডের উপরে, ওই সংরক্ষিত বেষ্টনীর উপরে যুবক বৈশা বৈশা পানির দিকে চাইয়া রইছে। এত সুন্দর পানি আল্লাহ কি সুন্দর কইরা বানাইছে। ভাইজান কপালে নাই, যুবক খাইতে পারে নাই। তফসিরের মধ্যে লেখছে ওই পানি দিয়া যুবক সুন্দর কইরা ওযু বানাইছি, সুন্দর কইরা উযু করছে। ভাইরা আমার, আমরা যখন কোনো সফরে যাই, ভালো কোনো পানির সুব্যবস্থা পাইলে আমরা চিন্তা করি একটু উযু বানাইয়া লই, ঠিক না? যুবক উযু করছে, এখন চিন্তা করে আর দেরি করা ঠিক হবে না। আমার মুসা কোনো দিকে যাইতে নিষেধ করছে, এত দূরে আওয়াটা আমার ঠিক হলো না। আমার ভাইরা আবার মারছে দৌড়, দৌড়াতে দৌড়াতে 2 সাগরের মিলন মোহনায় যেখানে ওরা অবস্থান করছে, যেই পাথর খণ্ডের উপরে যুবক বসা ছিল সেই পাথর খণ্ডের উপরে যুবক বসে পড়ছে। তফসিরে মাঝারি শরীফের মধ্যে লেখছে ওই যে ওযু বানাইছে, দাড়ি ভেজা পানি, ওনার দাড়ি ভেজা পানি ব্যাগের মধ্যে পড়ে, নাস্তার গায়ে পড়ে, মাছের গায়ে পড়ে, মাছের গায়ে যেই অংশে ওনার দাড়ি ভেজা পানি পড়ে, মাছ জীবিত হইয়া ব্যাগের মধ্যে নাড়াচাড়া করে। কাদের কুদ রাতু দাড়ি বার কামাল, কাদের কুদ রাতু দাড়ি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাদার। দাড়ি ভেজা পানি মাছের গায়ে ভরে, মাছ জীবিত হয়, নাড়াচাড়া দেয়। তফসিরে মাঝারি শরীফের মধ্যে লেখছে এখন মাছ ফাটে ফাটে মিল হইয়া যায়, যেখানে যেই টুকরা ছিল সেইখানে মিল হয়ে গেল। মাছের মধ্যে সংজীবনী শক্তি ফিরে আসছে। আবুরে মাছ একেবারে পুরা হইয়া জীবন শক্তি ফিরে পেল, মাছ জীবিত হইয়া গেছে, ব্যাগের মধ্যে পুরা শক্তি দিয়ে নাড়াচাড়া দেয়। যুবক অবাক, এখন পালা আমার দাড়ি ভেজা পানি ব্যাগের মধ্যে ভরার কারণে মরা মাছ জীবিত হইয়া গেছে, এটা কোন আশ্চর্য ব্যাপার। ভাইয়া মাছ ফাটে ফাটে মিল হয়ে গেছে, ব্যাগের মধ্যে মাছ নাড়াচাড়া দিয়ে উঠছে। যুবক চিন্তা করে এই মাছ তো ব্যাগের মধ্যে রাখা যাবে না, মাছ সমুদ্রের দিকে যাবে। এই জন্য ব্যাগের মুখ শক্ত করে বাঁধছে, টাইট করে রশি দিয়ে বাঁধছে, মাছ যেন না যায়। তাইলে মুসা ঘুম থেকে উঠা আমারে মারধর করবে, শাস্তি দেবে, বেত্রাঘাত করবে। মাছ কিভাবে গেছে আমি মুসা আলাইহিস সালামের কাছে কি জবাব দেব? এখন মুখটা শক্ত কইরা বাঁধা রাখছে। ভাইজান তফসিরের মধ্যে লেখছে মাছ মাথা দিয়ে নাড়া দিছি, মাথা দিয়ে বাড়ি আর লেজ দিয়ে ভিড়া। এখন ব্যাগ 2টা ভাগ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, 2 টুকরা হয়ে ব্যাগ পড়ে গেল। 2 সাগরের মিলন মোহনায় মাছ জাপ দিয়ে পড়ছে। এদিক থেকে পারাস্য সাগর, অন্য দিক থেকে আইছে ভূমধ্য সাগর। 2 সাগরের নিচ থেকে মাছ দৌড় মারছি, খালি দৌড়ায়, আঁকা বাঁকা পথ, সুরাঙ্গ পথ, ওই পথের দিকে মাছ খালি দৌড়ায়। ভাইও মাছ যেই দিকে যায় সেই দিকে শুকনা রাস্তা হইয়া যায়, রাস্তার মধ্যে খালি অন্ধকার। যুবক চিন্তা করে ওই রাস্তার মধ্যে আমি একটু নাইমা দেখি কি অবস্থা।
অবস্থা হয়। ভাইজান অনেক দূর যাওয়ার পরে দেখে অন্ধকার আর অন্ধকার। যুবক চিন্তা করে সামনের দিকে যাওয়া যাবে না, যেহেতু মুসা নবী আমারে নিষেধ করে গেছে ডানে যাবি না বামে যাবি না, আমি ওখানে আর যাব না, ফিরে আসে। তবে মুসা নবী ঘুম থেকে উঠলে মাছের কথা ওনারে বলতে হবে। মাছের কথা বলতে হুজুর কাম তো এইভাবে হইছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে নিজে বয়ান করে কয়, কিন্তু মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে, মাছের কথা যুবক মুসা নবীর কাছে বলতে পারে নাই, যেহেতু শয়তান যুবকের মন থেকে মাছের কথা ভুলাইয়া রাখছে। ভাইজান এখন আপনারা আমারে প্রশ্ন করতে পারেন, হুজুর এইটা কোন পানি? ভাইয়া তাফসীরের মধ্যে লেখছে এটা হলো আবে হায়াতের পানি। সুবহানাল্লাহ, এটা হলো আবে হায়াতের পানির কূপ। পৃথিবীতে একটা পানির কূপের ব্যবস্থা করছে আল্লাহ, কূপ রাখছে পানির কূপ, ওটা হলো আবে হায়াতের পানি। আবে হায়াতের পানি জীবিত মানুষে পান করলে কিয়ামত পর্যন্ত হায়াত লাভ করবে। আবে হায়াতের পানি মৃত্যু প্রাণীর গায়ে লাগলে সাথে সাথে জীবিত হইয়া দাঁড়াবে। যুবকের নিকিসমতে নাই, এই জন্য ওই পানি যুবক পান করতে পারে না। আমার ভাইরা বাবারা ওযু করছে, ওই পানির সন্ধানে খাজা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাদশা জুলকারনাইন শাহ সেকান্দার আলেকজান্ডার গিয়েছিল পানির সন্ধানে। আমার ভাইরা তাফসীরের মধ্যে লেখছেন বাদশা জুলকারনাইন শাহ সেকান্দার আলেকজান্ডার, ওনার সাথে একজন ফেরেশতা থাকতো। ওই ফেরেশতা দুনিয়ায় কোন জায়গায় কি আছে সব ওনারে বইলা দিত। একদিন বাদশা শাহ সেকান্দার জুলকারনাইন ওই ফেরেশতার কাছে জিজ্ঞাসা, ও ফেরেশতা, পৃথিবীতে একটা সঞ্জীবনী শক্তির পানির কূপ আছে, এই পানির কূপ কোন জায়গায় আমার যেতে হবে, ওই পানি আমার পান করতে হবে। ভাইজান তাফসীরের মধ্যে লেখছে ওই ফেরেশতা বাদশা শাহ সেকান্দার জুলকারনাইনকে ওই পানির সন্ধান দিছে। ওনার প্রধান উজিরে আজম ছিল খাজা খিজির আলাইহিস সালাম। খিজির আলাইহিস সালাম একটা ঘোড়ায়, বাদশা জুলকারনাইন শাহ সেকান্দার একটা ঘোড়ায়, দুজনে দুইটা ঘোড়ায় দৌড়ায়। তবে বাদশা জুলকারনাইনের ঘোড়া পিছনে আর প্রধান উজিরে আজম আল্লাহু আকবার খিজির আলাইহিস সালামের ঘোড়া আগে আগে দৌড়ায়। পুরা 2.5 বছর দৌড়াইছে। সুবহানাল্লাহ বলুন, একটানা 2.5 বছর ঘোড়া দৌড়াইতে দৌড়াইতে ওই পানির কুয়ার কাছে আইয়া খিজির আলাইহিস সালাম মনের মতো পানি পান করছে। কাদের কুদরাত দারি বরকামাল, কাদের কুদরাত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। একদিনে তাফসীর করা যায় না। এই সূরার তাফসীর শেষ করছি আমি ঢাকায় একটা মঞ্চে 18 দিন বৈশা। আমার ভাইরা, তাও আমার মাফা সময়, যেহেতু বিশেষ অতিথির সময় মাফা থাকে, এই জন্য আমি আপনাদের সামনে আর হয়তো আর বেশি সময় আগাতে পারবো না। আমাদের প্রধান আকর্ষণ একটু পরে স্টেজে আসবেন ভাইয়া হযরতে জুলকারনাইন শাহ সেকান্দার। অনেক দূর গেছে, ওদিকে খিজির আলাইহিস সালাম যাইয়া পানি খাইছে, কিন্তু পিছনে জুলকারনাইনের ঘোড়া বন্ধ কইরা দিছে, ব্যারিকেড দিছে দুইজন ফেরেশতায়। অনেক দূর যাওয়ার পর দেখে রাস্তার পাশে একটা স্বর্ণের প্রাসাদ আছে, স্বর্ণের ঘর। ওই স্বর্ণ খচিত ঘর, স্বর্ণের ঘরের 2 চৌকাঠে 2 জন ফেরেশতা দাঁড়িয়ে আছে। 2 ফেরেশতা ওই স্বর্ণের ঘরের চৌকাঠের সাথে 2 ফেরেশতা দাঁড়াইয়া কয়, জুলকারনাইন তোমার সামনে যাইতে দেওয়া যাবে না, ও শাহ সেকান্দার বর্ষ ওই জগতে তুমি যাইও না, বিপদ হবে। ভাইজান তাফসীরে মাঝহারি শরীফের মধ্যে লেখছে ওই 2 জন ফেরেশতা ওনাকে জোরাজুরি কইরা স্বর্ণের ঘরের মধ্যে বন্দী রেখেছে। অনেক কথা, ওই কথার জগতে আমি যাব না। তবে যাইবার সময় ওনাকে বলে দিছে আপনি আর সামনে যাবেন না, এ জুলকারনাইন সামনে গেলে বিপদ হবে। তবে আপনাকে আমরা একটা উপহার দেব, একটা পাথর খণ্ড দিয়ে দেব। এই পাথর খণ্ড যদি আপনি নিয়ে যান, নিলেও জ্বালা, আর যদি এই পাথর আপনি না নেন, না নিলেও জ্বালা, নিলেও জ্বালা, না নিলেও জ্বালা, নিলেও আফসোস, না নিলেও আফসোস। সুতরাং ওই পাথরের বয়ান বুঝাইবার জন্য আমার হাতে সময় নাই ভাইয়া। এই জুলকারনাইন শাহ সেকান্দার বাদশা পানি পান করতে পারে নাই, ওনার উজির পানি পান কইরা কিয়ামত পর্যন্ত হায়াত পেল। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠা কয়, যুবক সামনে চল। তাফসীরের মধ্যে লেখছে আরো 1/2 দিন সামনে আগাইছে। আগাইয়া মুসা আলাইহিস সালাম দুর্বল হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। এখন যুবকরে কয়, আতিনা গদা আনা, নাস্তা আনো।
আমার ক্ষুধা লাগছে, এই সফরে আমি দুর্বল হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, এই সফরটা আমার কাছে অনেক খারাপ লাগতেছে, কষ্ট হইতেছে, পানির তৃষ্ণা, আমার ক্ষুধার জ্বালা অনুভব হইতেছে, এই সফরে আমি বড় দুর্বল হয়ে গেছি। সুবহানাল্লাহ। কয়দিন না খাইয়া? 3.5 দিন। 3.5 দিন উপবাস। ওই উপবাসে আমার ক্ষুধা লাগছে, আমার কণ্ঠনালী শুকায় গেছে। এখন আসেন মুসা আলাইহিস সালাম 3.5 দিন না খাইয়া কেন দুর্বল হইয়া গেল? ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আর তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাম একটানা এক সেরিতে 30 দিন 30 রাত বসে রইল, ওখানে কেন দুর্বলতা নাই? ওখানে মুসা নবীর কেন ক্ষুধা নাই? আর 3.5 দিন উপবাসে সমুদ্র জগতে মুসা কেন দুর্বল হইয়া পড়ছে? ব্যাপার কি? তাফসীর এর হিসাব সুন্দর করে বাবা লেখছে, মুসা নবীর সমুদ্র জগতের সফর ছিল মাকলুক থেকে মাকলুকের দিকে, মাকলুক থেকে মাকলুকের দিকে। মুসা আলাইহিস সালাম একজন মাকলুক, যাকে পাওয়ার জন্য, যার সাক্ষাৎ পাওয়ার জন্য মুসা সমুদ্র জগতে রওনা দিয়েছিল, তিনি হলেন খিজির আলাইহিস সালাম। খিজির একজন মাকলুক, মুসা একজন মাকলুক। মাকলুক থেকে মাকলুকের উদ্দেশ্যে যখন উপবাস হয়, ওই উপবাসের মধ্যে ক্ষুধা থাকে, দুর্বলতা থাকে, ক্লান্তি থাকে। আর তুর পাহাড়ে মুসা নবীর উপবাস ছিল মাকলুক থেকে মাশুকে এলাহির দিকে, মাকলুক থেকে মাশুকে এলাহির দিকে। এই জন্য মুসা নবীর ক্ষুধা নাই, দুর্বলতা নাই, মুসা নবীর মধ্যে কোনো ক্লান্তিও নাই। বলুন সুবহানাল্লাহ। অন্য অন্য মাস রমজান ছাড়া আপনি খানা খাইছেন রাত্র 2টায়। কয়টার সময় খানা খাইলেন? রাত্র 2টায় খানা খাইছেন। সকালবেলা আপনি দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিছু খান নাই, এক ডুব পানিও না। রাতের বেলা 2টার সময় খানা খাইছেন। ভালো করে বুঝেন বাবা, এটা তাফসীর, এটা কোনো বোনাজি হজ না, সাধারণ হজ না। আমার বয়ান, আমার আলোচনা কোনো বক্তাদের সাথে মিল হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষুধার্ত অবস্থায় রেখেছিলেন একটানা 30 দিন 30 রাত। বলুন সুবহানাল্লাহ। আপনি রমজান মাস সারা রাত্র 2টার দিক দিয়ে খানা খাইছেন, সকালবেলা কিছু না খাইয়া দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এখন 10টা 11টা বাজে গেছে। এখন গাড়ির ড্রাইভারকে কয়, গাড়িটা একটু থামাও, চা পানি খাইয়ালো, খিদা লাগছে। কারণ রাত্র 2টায় খাইছি, সকালে নামছি, একটু পানিও খাইনি। সকাল 10টা 11টা 12টা ক্ষুধা লেগে গেছে। রমজান মাস রাত্র 2টার দিক দিয়ে খানা খাইছেন, সকালবেলা বাড়ির দিকে রওনা দিয়েছেন। আব্বাজান বলেন 10টা 11টা 12টা বাজে, কোনো ব্যক্তি বলছেন এই গাড়িটা থামাও, ক্ষুধা লাগছে, কিছু খাইয়া লই। ওই সময় যে খানা খাইছে সকালে 10টার দিক দিয়ে ক্ষুধা লাগছে। আর রমজান মাসে যে উপবাস রয়েছেন মাওলার জন্য, রাতের 2টার বেলা ওখানেও খানা খাইছেন রাত্র 2টা 2:30টায়। সকাল 10টা 11টা 12টা বেজে গেল, কেউ বলে না আমার ক্ষুধা লেগেছে, কথা ঠিক না। যেহেতু এই ক্ষুধাটা, এই উপবাসটা মাকলুক মাওলার জন্য রাখে, এই জন্য ওই উপবাসে দুর্বলতা নাই, ক্লান্ত নাই, কোনো কষ্ট নাই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা ইফতারি করছে স্বামী স্ত্রী, তারাবি নামাজ পড়া খানা পিনা খাইয়ে ঘুমাইয়া গেছে। রমজান মাস সেহরির সময় স্বামীও টের পায় নাই, বিবি সব টের পায় নাই, ঘুমাইয়া রয়েছে। ফজরের আজান, ফজরের আজান। বাড়িওয়ালার ঘুম ভাঙ্গে কয়, বিবি কাম হয়ে গেছে, মোরা তো একটু টেরও পাইলাম না। রমজান মাস সর্বনাশ, সেহরি খাইতে পারলাম না, কেমন ঘুম ঘুমাইছি। পানি ঘরে বাড়ির সব মানুষগুলো ওরছে, আজকে আমাকে কেউ ডাকে না, একটু মোবাইলেও কেউ ঋণ দেয় নাই। স্বামীর চোখেও পানি, বিবির চোখেও পানি। রমজান মাস এমন ঘুমাইছি, দুইজনে একটু সেহরি টের পাইল। আজানও হয়ে গেছে, একটু পানি যে খাইবে এও খাইতে পারে না, পানি পান করার সময়টাও নাই। স্বামী বেচারা কয়, বিবি আমি রোজার নিয়াত করছি, খাইয়া না, না খাইয়া, না খাইয়া। বিবি সাহেব কয়, আমিও রোজা রাখছি, না খাইয়া। দোনো স্বামী স্ত্রী না খাইয়া রোজা নিয়াত করছে। সারাটা দিন চইলা যাইতেছে, বেচারা কয় একটু অনুভব করি না, দুর্বল হইল। সন্ধ্যাবেলা ইফতারি কইরা দুইজনে কয় আলহামদুলিল্লাহ।
সারাদিন না খাইয়া রোজা রয়েছে, একটু টের হয় নাই? বলুন আলহামদুলিল্লাহ। ও আমার ভাইরা, একটু অনুভব হয় নাই? গত বছর আমি সর্বনাই অগ্রহায়ণী মাহফিলে গেছি, রাত্র 2টার দিক দিয়া 5তলা ভবনের নিচে নামছি, একটু শাইখ রহমতুল্লাহর মাজার জিয়ারত করব। গভীর রাত্রে আল্লাহর কুতুবের মাজার জিয়ারত করার মন জাগছে। ভাইজান, ওই জায়গায় গেলে দুনিয়ার কোনো হুঁশ থাকে না। যখন মাজারের পাশে গেছি, যাইয়া দেখি একজন আল্লাহর খাস ওলি চোখের পানি ছাইরা কান্দে। ও ভাইয়া, মনে করলাম ওনার মধ্যে সুলতানুন আসকার জারি, ওনার পশমে পশমে আল্লাহর জিকির মালুম হইতেছে। আমি কই, এই গভীর রাত্রে আল্লাহর কুতুবের মাজারের পাশে একটা পাগলাই পাইছি, খাস আল্লাহর ওলি। টান দিয়া বুকের মাঝখানে নিয়ে কোলাকুলি করলাম। কই, একটা খালি মানুষ আল্লাহর ওলি, একটা জান্নাতি মানুষ আমার বুকের সাথে আজকে মিলাইছি। এ দোস্ত, তুমি মনে হয় যে অনাহারি? আমি কই, এ দোস্ত, তুমি মনে হয় যে অনাহারি? চলো, হোটেল আলমদিনা হোটেলটা এখন খোলা আছে, তোমার আমি পেট বইরা খাওয়া, মুখি কি খাইতে রাজি। আমি ভাইজান চিনে ফেলাইছি, এটা খালটি আল্লাহর ওলি। পশমে পশমে আল্লাহর জিকির হয়, সেটা মালুম পাওয়া যায়। আল্লাহ কয়, দোস্ত, 1 সপ্তাহ আগে না খাইয়া আইছি। সুবহানাল্লাহ, 1 সপ্তাহ আগে আইছি, এখন পর্যন্ত আমার বুকে এক ডোক পানিও দেই নাই। আরো 4-5 দিন লাগবে আমি বাড়ি যাইতে। এর মধ্যে এক ডোক পানিও না, খানাও না। বাড়ি যাইয়া খানা খাবো, কিছু খাবো না। আমি চোখের পানি ছাইরা দিয়ে কয়, দোস্ত কিভাবে থাকো? কয়, এই ময়দানে আমার মাওলার জিকিরের টান, ওই জিকিরের টান যখন মারি দোস্ত, ক্ষুধার হুঁশ থাকে না, জিকিরে পেট ভইরা যায়। তখন আমার মনে পড়ে গেল, আমার শাইখ মুর্শিদ মুনওয়ার আল্লাহু মারকাজাহু বইলা গেছে, বাবা, এই ময়দানে লক্ষ লক্ষ মানুষ আছে, এমন কোন মানুষ আছে 3 দিন 3.5 দিনে এক ডোক পানিও খায় না। আজকে সেই পাগল আমার এই গভীর রাত্রে আল্লাহ নিজ চোখে দেখেছে। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম একটানা 30 দিন 30 রাত উপবাস, তারপর মেসওয়াক করছে। 30 দিন 30 রাত পর মুসা নবী মেসওয়াক করছে। আল্লাহ কয়, মুসা, আপনি কান্না করলেন কি? আপনি কেন মেসওয়াক করলেন? যেহেতু রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মৃগ নাভির কস্তুরীর চেয়ে উত্তম। মুসা নবী মেসওয়াক করার কারণে মুখের দুর্গন্ধ নাই। আল্লাহ কয়, কান্না করলেন কি? আপনি কেন মেসওয়াক করলেন? মুসা, আরো 10 দিন রোজা রাখা লাগবে। সুবহানাল্লাহ, আরো 10 দিন রোজা রাখলে 40 সংখ্যা পূর্ণ হবে। মুসা নবী রোজা রাইখা মেসওয়াক করছে, মুখের দুর্গন্ধ। আল্লাহ এই আয়াতের তাফসীরের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা রেফারেন্স নিয়ে আসছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লেখেন, ওই জমানায় রোজা রাখলে দিনের বেলা মেসওয়াক করা বৈধ ছিল না। রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা বিধান ছিল না। আমাদের অবস্থা, আমরা উম্মতে মুহাম্মাদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতেরা দিনের বেলা রোজা রাখা অবস্থায় কোন আমল করলে আল্লাহ বেশি খুশি? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয়েশা সিদ্দিকা, খায়রুল খিসাইল লিস-সাইমি সিওয়াক, আমার উম্মতেরা দিনের বেলা রোজা রাখা অবস্থায় যদি বেশি বেশি মেসওয়াক করিয়া লয়, আমার আল্লাহর কাছে বড় দামি ইবাদত। তবুও রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মৃগ নাভি কস্তুরীর চেয়ে উত্তম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতমামনা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি আরবাঈনা লাইলা। বলুন সুবহানাল্লাহ। আরো 10 দিন, টোটাল 40 দিনের মিকাত।
40 সংখ্যা কেন পূর্ণ করলেন? তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি লেখছে, কোন ইমানদার মেয়ে লোক পুরুষ একটা না একাধারে যদি 40টা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, প্রথম শ্রেণীর যারা আল্লাহর ওলি তাদের দপ্তরে তার নাম লিপিবদ্ধ হবে। সেহেল, এই সেহেলার অনেক দাম, সেই ফজিলতের বয়ানে আমি যাব না, আপনাদেরকে নিয়ে আর একটু সামনে যাই, আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু মিকাত পূর্ণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ে ডাক দিয়েছে। খেয়াল করেন, আল্লাহ তুর পাহাড়ে গভীর রাতে ডাক দিয়েছে, ও মূসা তোমার খোদা আমি রব। মুসার এই তুর পাহাড়ে আমি আল্লাহ আইছি তোমার রব। অনেক রাত গভীর রাত্রে আল্লাহ একটা ডাক দিয়েছে তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম ইতিকাফের অবস্থায় ছিল, মুসা আলাইহিস সালাম ধ্যানের মধ্যে ছিল। যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিছে, ও মুসা আমি তোমার রব, মুসা আলাইহিস সালামের গায়ের পশমগুলা কাটা হয়ে গেছে, গায়ের পশম কাটার মতো দাঁড়াই গেছে, শরীরটা থর থর করে কাঁপে। যেহেতু এই গভীর রাতে এতদিন পর আমার মাসুক মাওলা আমারে ডাক দিছে, মাথার চুলগুলি কাটার মতো দাঁড়াইয়া গেছে। মুসা আলাইহিস সালাম